আসসালামু আলাইকুম। আমি মিম হোসাইন বলছি, ইকম ব্রাঞ্চের ফাউন্ডার অ্যান্ড সিইও। আপনারা যারা অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে আগ্রহী, প্রোডাক্ট নিয়ে কাজ করেন, কমার্স, ই-কমার্স বিজনেস করেন, আপনাদের একটি অনলাইন পেজ আছে ফেসবুকে, সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন। এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করা। আমরা আছি শুরুতে এসে আমরা বিভিন্ন ব্যবসা করতে চাই অনলাইনে, যেগুলো হচ্ছে প্রোডাক্ট নিয়ে ব্যবসা। সার্ভিস বেসের কথা বলছি না, আমি প্রোডাক্টের কথা বলছি। সেই প্রোডাক্টটা যখন আপনি অনলাইনে বিক্রি করতে আসেন, তখন হিউজ একটা মনে করেন ইনভেস্টমেন্ট নিতে হবে। আমার 100 পিস প্রোডাক্ট নিতে গেলে টাকা দিয়ে কিনতে হবেই, অনেক কিছুই। আমরা এটাও শিওর না যে সেই প্রোডাক্টটা মার্কেটে চলবে কি চলবে না। সেক্ষেত্রে যেটা করবেন, আমি আজকে একটা টেকনিক শেয়ার করব। সেই টেকনিকটাই আপনি অবলম্বন করবেন। সেই টেকনিকটা কি? আপনি একটা প্রোডাক্ট নিয়ে যখন চিন্তা করতেছেন যে আমি কাজ শুরু করব, সেই প্রোডাক্ট অবশ্যই আপনি অনলাইনে দেখতেছেন, না হলে কোনো দোকানে দেখতেছেন। সেটা আপনি ছবি কালেক্ট করবেন। অনলাইনে হলে ছবিটা বা ভিডিওটা ডাউনলোড করবেন। অফলাইনে যদি দেখেন তাহলে মোবাইল দিয়ে কি করবেন? ছবি তুলবেন বা ভিডিও করে নিয়ে আসবেন। এরপরে আরো কিছু ইনফরমেশন কালেক্ট করবেন। অনলাইনে হলেও পেয়ে যাবেন, অফলাইনে হলে যার দোকানে দেখতেছেন যে প্রোডাক্টটা, তাকে থেকে প্রোডাক্টটা কি, প্রাইস কেমন, সব ওভারঅল ইনফরমেশন গুলা কালেক্ট করবেন। এই যে ইনফরমেশন কালেক্ট করলেন, ভিডিও কালেক্ট করলেন, ছবি কালেক্ট করলেন, একটা কথা মাথায় রাখবেন, কমার্শিয়াল প্রোডাক্ট যে প্রোডাক্টটা সবার জন্য তৈরি করা হয়, ওই প্রোডাক্টটা যদি আপনি ভিডিও কোথা থেকে চুরিও করেন, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। অবশ্যই চুরি মিনস হচ্ছে কি, আপনি একজন আমি কষ্ট করে আমার কনটেন্ট একটা তৈরি করলাম, সেই কনটেন্টটা সুন্দর করে আমি আমার লোগোটা সরাই দিয়ে আমি আরেকজনের আমার আরেকটা পেজে দিয়ে দিলাম আরেকজন, এইটা না। আপনি কমার্শিয়াল প্রোডাক্টের ছবি, ভিডিও আপনি আপনার মতো করে করতেই পারবেন। সেগুলো আপনি নিতে পারবেন। তারপরে কি করবেন? পরের স্টেপটা গিয়ে আপনি করবেন হচ্ছে ফেসবুকে একটা পেজ তৈরি করবেন। যদি পেজ তৈরি করা না থাকে, যদি থাকে ভালো কথা, না হলে সেটা পেজ তৈরি করবেন। পেজ তৈরি করতে আহামরি কিছুই লাগে না। নাম এবং একটা লোগো, একটা ব্যানার দিয়ে হয়ে যাবে। জাস্ট এতটুকু। বেশি কিছু করার প্রয়োজন নাই। এবং পেজটাকে একটু হালকা পাতলা সাজাবেন। আপনার যদি পেজটা সাজানো হয়ে যায়, সেক্ষেত্রে সেই কনটেন্টটা বা ভিডিওটা বা ছবিটা দিয়ে আপনি একটা সুন্দর ডেসক্রিপশন লিখে, ক্যাপশন লিখে আপনি ফেসবুকে পোস্ট করবেন। পোস্ট করার পর সর্বোচ্চ $2 থেকে $3 বা $5 দিয়ে আপনি সেটাকে বুস্ট বা ক্যাম্পেইন রান করবেন। অ্যাড ক্যাম্পেইনের কথা বলতেছি। তাহলে আপনার কাছে 2টা হোক, 5টা হোক, 10টা হোক মেসেজ আসবে। এই মেসেজগুলো আসার পরে আপনার কাস্টমারের সাথে কি হচ্ছে? কথা বলতেছেন তাদের সাথে। যখন তাদের সাথে কথা বলতেছেন, প্রোডাক্টের প্রাইস ঠিক আছে কিনা, চাহিদা কেমন, দেখা যাবে যে আপনি $5 দিয়ে রান করছেন, আপনার 5টা মেসেজ আসছে। আপনার প্রোডাক্টের চাহিদা ভালো, তারা 20টা মেসেজ দিচ্ছে, 30টা মেসেজ দিচ্ছে। মানে যেই দেখতেছে সেই আপনাকে মেসেজ দিচ্ছে। তাহলে আপনি বুঝে যাবেন যে প্রোডাক্টের চাহিদা আছে কি নাই। তারপরে যদি আপনাকে অর্ডার কেউ প্লেস করে, সেক্ষেত্রে কি করবেন? বলবেন যে আমার তো স্টক আউট, বা আমাকে 3 দিন সময় দিতে হবে, 4 দিন সময় দিতে হবে আমার ডেলিভারিটা আপনি রিসিভ করতে। আমি কি অর্ডারটা কনফার্ম করব? যদি কনফার্ম করতে বলে যে হ্যাঁ সমস্যা নেই, আপনি 4 দিন পরে ডেলিভারি দেন আমাকে, আপনি অর্ডার কনফার্ম করেন, তাহলে আপনি কনফার্ম করে রেখে দিলেন। তারপরে যে জায়গা থেকে প্রোডাক্ট দেখেছেন বা প্রোডাক্টটা সোর্স করা যায়, বা অফলাইনে যার কাছ থেকে দেখে আসেন সেখানে যোগাযোগ করে আপনি ব্যবস্থা করুন প্রোডাক্টটা আনার জন্য। এরকম। এখানে আরেকটা সিনারিও কি হইতে পারতো? অ্যাড রান করেছেন, মেসেজ আসতেছে, ঠিক আছে, বাট অর্ডার হ্যাঁ তেমন হচ্ছে না, খুব অল্প মেসেজ আসছে। তার মানে ধরে নিবেন এই প্রোডাক্টটার চাহিদা নাই। আরেকটা বিষয় কি, যে আপনি ভালোভাবে যদি মার্কেটিং করতে না পারেন, উপস্থাপন না করতে পারেন, তাহলে সেক্ষেত্রেও মানুষ আসবে না। মানুষকে বোঝাতে হবে যে কি প্রোডাক্ট, কি কাজে লাগতে পারে। সেটা বোঝাতে পারলেই আপনার মেসেজ আসবে। আর যদি সেটা বুঝে মানুষ মেসেজ দেয় এবং সবকিছু ঠিকঠাক, মেসেজ আসতেছে বাট অর্ডার হচ্ছে না, বা মেসেজ কম আসতেছে, অর্ডারও কম হচ্ছে, তাহলে ধরে নিবেন সেই প্রোডাক্ট নিয়ে কাজ করে আপনি মজা পাবেন না। কাজ করাই মানে বৃথা। এটাই হচ্ছে কি প্রোডাক্ট টেস্টিং। আপনি একটা প্রোডাক্ট না কিনে, হিউজ টাকার ইনভেস্টমেন্ট একটা প্রোডাক্টের পিছনে না করে, একটা কোয়ান্টিটি আপনার অফিসে না এনে, আপনার বাসা বাড়িতে না এনে, আপনি কিভাবে একটা প্রোডাক্টের সম্পর্কে জানবেন যেটা ভালোভাবে কাজ করবে কি করবে না, মানুষ নিবে কি নিবে না। সেই জিনিসটাই আজকে এটা এক্সপ্লেন করে দিলাম। এই টেকনিকটা আপনারা অবলম্বন করতে পারেন। নতুন ব্যবসায়ী যারা আছেন তারা তো অবশ্যই করবেন, যারা পুরান ব্যবসায়ী আছেন তারাও করতে পারেন, কারণ এই ক্ষেত্রে আপনার অনেক টাইম সেভ হবে। আপনার প্রোডাক্টের যে কস্টিং, প্রোডাক্টের যে তৈরি করার খরচ, আপনার সবকিছু খরচ আপনার এটাতে সেভ হবে যদি আপনি এই টেকনিকটা অবলম্বন করে করতে পারেন। সবাই এই টেকনিকটা ফলো করার জন্য অনুরোধ রইল, যাতে করে আপনারা অনলাইন ব্যবসাতে টিকে থাকতে পারেন, আপনাদের খরচটা অহেতুক খরচ কোনো না হয়। সেক্ষেত্রে অবশ্যই এটা ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।